আর মাত্র কিছুক্ষণ পরেই আপনার মস্তিষ্ক ক্র্যাক হয়ে যাবে, মানে আপনি আপনার স্বাভাবিক চিন্তা শক্তি হারিয়ে ফেলবেন। কারণ আমাদের বর্তমান বিশ্বে এমন এমন সব প্রযুক্তি আবিষ্কার হয়েছে যেগুলো সম্পর্কে আপনি হয়তো জানেন না। আপডেট এসব জিনিস সম্পর্কে জানলে আপনি নিজের সম্পর্কে ভাবতে অবাক হবেন যে আপনি এতদিন কোথায় ছিলেন। আপনি বর্তমান আপডেট পৃথিবীর সম্পর্কে কোনো খবরই রাখেননি। তো অজানাকে জানতে আর নতুন কিছু দেখতে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এখন থেকে ট্যাক্সি আকাশে উড়তে পারবে। এটা হচ্ছে বর্তমান বিশ্বের আধুনিক ড্রোন ট্যাক্সি। এটা রাস্তায় নয়, বরং চলাচল করবে আকাশে। এখনকার সময়ে যে কোনো ঘনবসতিপূর্ণ দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তার যানজট সমস্যা। কিন্তু যদি এই প্রযুক্তি প্রত্যেক দেশে পৌঁছে যায় তবে সেসব দেশে তখন আর যানজট সমস্যা থাকবে না। কারণ এই ড্রোন ট্যাক্সি ব্যবহার করে মানুষ খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে। আধুনিক এই ট্যাক্সিতে একসঙ্গে 2 জন মানুষ বসা যায় এবং এটার গতি ঘন্টায় সর্বোচ্চ 130 কিলোমিটার। ভবিষ্যৎ থেকে আগত এই ট্রেন আকাশে উড়তে পারে। আমরা সাধারণত মাটিতে চলাচল করা ট্রেন দেখে অভ্যস্ত, তবে বর্তমান যুগে চীনের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আকাশে চলার জন্য একটি আধুনিক ট্রেন, যেটা সাধারণ ট্রেনের তুলনায় প্রযুক্তিগত দিক থেকে অনেক গুণ বেশি এগিয়ে আছে। মাটি থেকে বেশ উপরে উল্টোভাবে চলাচল করে ট্রেনটি, এবং এটাতে কোনো প্রকার জ্বালানি ব্যবহার করতে হয় না, কারণ এটা একটা ইলেকট্রিক ট্রেন। ট্রেনটির ভেতরে রয়েছে এসি, টিভি সহ বেশ কিছু কাস্টমাইজ করা ঘুমানোর কেবিন, যেখানে যাত্রীরা বিশ্রাম নিতে পারবে। জাপানের একটি গাড়ির কোম্পানি থেকে র্যাপটর নামের এই মডার্ন ইলেকট্রিক স্কুটারটি তৈরি করা হয়েছে। আমরা সাধারণত আমাদের দেশের রাস্তায় যেসব স্কুটার দেখি, এই স্কুটার সেসব স্কুটার থেকেও অনেক বেশি উন্নত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই স্কুটারের ব্যাটারিতে একবার চার্জ দিলে আপনি সর্বোচ্চ 40 কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন। আচ্ছা বলুন তো কেমন হবে যদি আপনার মোটরসাইকেল আপনার ইশারা অনুযায়ী চলে? আপনি হয়তো চিন্তা করতে পারেন এটা কখনোই সম্ভব না, তবে সেই অসম্ভবকেই সম্ভব করতে চলেছে ইয়ামাহা কোম্পানির এই নতুন মোটরসাইকেল, যেটা মানুষের ইশারা এবং কথার নির্দেশনা অনুযায়ী চলবে। তাছাড়া চালককে দুর্ঘটনা থেকে রক্ষার জন্য মোটরসাইকেলটিতে রয়েছে স্মার্ট সেন্সর, যার মাধ্যমে মোটরসাইকেলটি স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এড়াতে সক্ষম। এটা সর্বসাধারণের জন্য বাজারে আসতে আরও বেশ কিছু বছর সময় লাগবে। মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে রাস্তায় চলার গাড়ি একটা সময় আকাশে উড়তে সক্ষম হবে। আসলেই আমাদের দুনিয়াতে এসব কি হচ্ছে? এখন এমন সব প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে যেগুলো দেখলে মাথা ঠিক না থাকারই কথা। গাড়িটির আউটলুক দেখেই বোঝা যাচ্ছে এটা একদম বাজার কাঁপিয়ে দেবে। গত কয়েক শত বছরে পরিবর্তন হতে হতে গাড়ি এখন কোন পর্যায়ে চলে এসেছে একবার চিন্তা করে দেখুন। সেপ্টেম্বর 2023 বিশ্বে এমন একটি স্কুটার লঞ্চ করা হলো যেটা দেখার জন্য বিশ্ববাসী কখনোই প্রস্তুত ছিল না। এই স্কুটারটি লঞ্চ হবার পর প্রযুক্তি বিশ্বে একদম হইচই পড়ে গিয়েছিল। সুটকেস ব্যাগের মতো দেখতে 18 কেজি ওজনের এই স্কুটারটি ঘন্টায় সর্বোচ্চ 14 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর একবার চার্জ দিলে আপনি সর্বোচ্চ 19 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। এই স্কুটারটি যেন তার জ্বলন্ত উদাহরণ। এত ছোট্ট একটা জিনিস, তবে মানুষের খুব বড় ধরনের কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, এটা এমন একটা গাড়ি যেটা যে কোনো খারাপ পরিস্থিতিতে একদম স্বাভাবিকভাবে চলতে সক্ষম। বিশেষ করে বন্যা কবলিত এলাকার জন্য এই গাড়িটি একদম পারফেক্ট। কারণ সাধারণ গাড়ি পানির মধ্য দিয়ে চলতে গেলে অনেক অসুবিধা হয়, তবে এই গাড়িটি পানির মধ্য দিয়ে অনায়াসে খুব সহজেই চলতে পারে। পানির মধ্য দিয়ে চললেও এই গাড়ির ভেতরে পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই, কারণ সেই রকম শক্তিশালী প্রোটেকশন দিয়েই গাড়িটি তৈরি করা হয়েছে। এই গাড়িটি যদি আমাদের দেশে আসে তাহলে এর দাম কোটি টাকার উপরে হবে। মোটরসাইকেল 2 চাকার হবে এটাই তো স্বাভাবিক, তবে বিশ্ববাসী তখনই অবাক হয়ে গিয়েছিল যখন চীনের প্রযুক্তিবিদরা 1 চাকার মোটরসাইকেল লঞ্চ করলো। এটাতে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চির একটি শক্তিশালী টায়ার, যার গ্রিপ অনেক উন্নত মানের হওয়ার কারণে দুর্ঘটনার সম্ভাবনা একটু কম।
এক চাকার এই মোটরসাইকেলে রয়েছে 4000 ওয়াটের শক্তিশালী একটি মোটর, যার সাহায্যে মোটরসাইকেলটি ঘন্টায় 70 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। একবার চার্জ দিলে এই এক চাকার মোটরসাইকেল নিয়ে আপনি সর্বোচ্চ 200 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।